আমরা ভান্ডার পাহাড়ে বাবা অমরনাথ দর্শন করলাম, পাহাড় থেকে পুরো এরিয়াটা দেখলাম সুন্দর করে। এবার আমরা যাচ্ছি মা কল্যাণেশ্বরী মন্দিরে। এই মন্দিরটা এখানে খুবই জনপ্রিয় এবং একটা ছোট্ট ইতিহাসও তোমাদেরকে এই মন্দির সম্বন্ধে বলবো। মন্দিরে চলো, দেখা হচ্ছে মা কল্যাণেশ্বরী মন্দিরে। এইখানে হাত ধোয়ার জায়গা আছে এবং এই পার্কিংয়ে আমরা দাঁড়িয়েছি। যেহেতু আমরা খাবার সাথে করে এনেছি, তাই আমরা আর কোনো হোটেল বা খাবার রেস্টুরেন্টে দাঁড়াচ্ছি না। আমরা এখানেই খাওয়া দাওয়াটা সেরে নেব গাড়ির মধ্যে। যারা খেতে চাইছো, এখানে প্রচুর দোকান আছে, যে কোনো জায়গাতে খেতে পারো। সেটা ভান্ডার পাহাড় হতে পারে, ড্যাম হতে পারে, ড্যামের সামনে প্রচুর দোকান। এবং এই কল্যাণেশ্বরী মন্দিরের এখানেও প্রচুর দোকান, খাবার, হোটেল আছে। এখানে জলের ব্যবস্থা কিন্তু খুব সুন্দর। এই জলটা আমি খেয়ে দেখেছি, জলটা পানীয় জল, মানে খাবার জল, খুবই ভালো। আর এখানে হাত ধোয়ার জন্য কিন্তু এই যে কোপে সাবান, এইদিকে শ্যাম্পু ইত্যাদি দিয়ে রেখেছে। এরকম পুরো লাইন করা ড্যামের জল ফিল্টার হয়ে এখানে আসছে, খুব ভালো কোয়ালিটির জল। মা কল্যাণেশ্বরী মন্দিরে যাওয়ার জন্য পার্কিং জোন, যেখানে 2 ঘন্টার মধ্যে এই গাড়ি ভাড়া। আর একদম পিছনে আছে টয়লেট, 10 টাকা করে চার্জ। এখন আমরা হেলাম কল্যাণেশ্বরী মন্দিরের সামনে। এই যে জায়গাটার নাম মাইথন, মাইথন কথাটা এসেছে কিন্তু মাইকা স্থান, অর্থাৎ মায়ের জায়গা। এই যে এখানে কল্যাণেশ্বরী মা আছেন, তার নামেই বোঝা যাচ্ছে যে তিনি জগতের কল্যাণ এবং সমস্ত মানুষের কল্যাণ করার জন্য কল্যাণের ঈশ্বর হয়ে এখানে বিরাজ করছেন। এবং এই মায়ের স্থান থেকেই এসেছে মাইথন নামটা, এই জায়গাটা। এই যে কল্যাণেশ্বরী মন্দিরের গেট দেখাই তোমাদেরকে। এই হচ্ছে কল্যাণেশ্বরী মায়ের মন্দিরের মেইন গেট। এইদিকে রাস্তা আছে এবং এইদিকে এই যে এখান থেকে প্রবেশ পথ। ভেতরে প্রচুর দোকানপাট আছে, যেখান থেকে পুজো দেওয়ার সামগ্রী কিনে নেওয়া যায়। এই যে এখানে প্যারা পাওয়া যাচ্ছে, গুড়ও আছে, নানান রকমের প্যারা আছে, ডোর, পুজোর সমস্ত সামগ্রী এখানে পাওয়া যায়। দাদা, প্যারা কি দাম থেকে শুরু হচ্ছে? 460 আছে, 520 আছে, গুড়েরটা 520। আচ্ছা, এই ছোটগুলো কি মানে পিস হিসেবে না কেজি? 5 টাকা পিস, 10 টাকা পিস, 20 টাকা পিস। আচ্ছা আচ্ছা, এটা 20 টাকা পিস, 10 টাকা এবং ওই 5 টাকা। তাছাড়া এখানে কিছু সাজগোজের দোকানও চোখে পড়ছে। দশকর্মা ভান্ডার আছে। যারা দর্শনার্থী আসছেন তাদের প্রতীক্ষার জায়গা, এবং জুতো এরকম অনেকে বাইরে খুলে প্রবেশ করছেন। আমরা যদিও গাড়িতেই খুলে প্রবেশ করেছি। এই হচ্ছে মেন গেট, মন্দিরের একদম সামনে এন্ট্রেন্স। আর এই হচ্ছে মা কল্যাণেশ্বরী মন্দির, সাইডটা এরকম। এবং চারিদিকে প্রবেশ করতেই একটা বিশাল বড় গাছ, যেই গাছে পুজো দেওয়া হয়। এই যে বাবা বজরংবলী। এখানে যজ্ঞের কুণ্ড তৈরি করা হয়েছে। আর এই হচ্ছে বলির হাড়িকাঠ, এখানে বলি দেওয়ার ব্যবস্থা ছিল। প্রবেশ করছি মন্দিরের একদম ভিতরে। এই হচ্ছে মন্দিরে লাইন পড়েছে পুজো দেওয়ার জন্য, এবং এই দিকেও অনেকগুলো মন্দির আছে। এই হচ্ছে পুজো দেওয়ার লাইন। ভিতরে একটা বিশাল বড় নিমের গাছ, নিম গাছ। শিব মন্দির আছে এখানে, শিব ঠাকুর। এবং এই গাছে প্রচুর মানুষ তার মানত করেছেন, পাথর বেঁধে সুতোতে ডোরে। প্রচুর পুরনো বড় নিম গাছ। এখানে বলি দেওয়ার জায়গা, এবং এই হচ্ছে গর্ভগৃহ। একদম মন্দিরের এই যে পিছন সাইড থেকে এই রাস্তাটা,
এই রাস্তা থেকে ঢুকলে এদিকে এই ধরনের প্রচুর শিলাখণ্ড পড়ে আছে, এগুলো প্রচুর পুরনো কিন্তু দেখে বোঝা যাচ্ছে, পাথর, তার মধ্যে মূর্তি খোদাই করা। আর এখান থেকে বাইরে বেরোলে মন্দিরের বাইরে যে নদীটা প্রবাহমান সেটা দেখা যায়। এই দিক থেকেও পিছন থেকে ঘুরে আসা যায়, মন্দিরের পিছন থেকে। যারা জুতো পরে ভাবছো এখানে আসবে, মন্দিরের ভিতর থেকে এলে, মন্দিরে তো জুতো খুলে প্রবেশ করতে হয়, তাই মন্দিরের এই ভিতর থেকে এলে কিন্তু জুতোটা খুলে আসতে হবে। আর যারা ভাবছো জুতো পরে আসবে, মন্দিরে না ঢুকে তার সামনে থেকে এরকম রাস্তা আছে পিছনে, এই রাস্তায় এসে এখান থেকে জুতো পরে এই জায়গায় যাওয়া যায়। এইদিকে পানীয় জলের ব্যবস্থা আছে এবং বসার বিশাল বড় জায়গা আছে, নাট মন্দিরের মতো। আর এই হচ্ছে আমরা নদীর দিকে নামছি। এই জায়গাটা কিন্তু চমৎকার, অপূর্ব। চলো দেখাই একটু তোমাদেরকে। এখানে প্রচুর মানুষ আসে, প্রচুর পপুলার এই জায়গাটা। আর মাইথন ঘুরতে এলে অবশ্যই কল্যাণেশ্বরী মায়ের দর্শন করে এই পিছন দিকে আসতে ভুলো না। পিছনের জায়গাটা কিন্তু দেখার মতো জায়গা, দারুণ জায়গা। এইখানে অবশ্যই এসো, দেখো পিছনের সমস্ত ভিউটা দেখো। পিছনেও এই একটা মন্দির আছে, এই যে এখানে একটা মন্দির আছে। আর এই হচ্ছে এখানে অ্যাটমসফিয়ার, দারুণ লাগছে, প্রচুর মানুষ এখানে এসেছে। চলো আমরাও একটু যাওয়ার চেষ্টা করি, জায়গাটা চমৎকার লাগছে। এইরকম পাথরের জায়গা, আর এখান থেকে খালি পায়ে আসাটা কিন্তু খুব একটা নিরাপদ না, কারণ স্লিপ করছে পাহাড়। এই দিক থেকে জল আসছে আর এই দিক থেকে বয়ে চলে যাচ্ছে। প্রচুর মানুষ এখানে এসেছে। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, একদম কল্যাণেশ্বরী মন্দির দেখা যাচ্ছে আমার পিছনে, এবং এটা আসলে মন্দিরের পিছন। সেখানে জলের দারুণ একটা শব্দ আছে এবং এখান থেকে প্রচুর মানুষ এসে জায়গাটাকে এনজয় করছে। জায়গাটা ফটো তোলা বা ভিডিও করার জন্য কিন্তু দারুণ জায়গা, এখানে খুব সুন্দর এরিয়াটা। দেখে নিলাম মা কল্যাণেশ্বরী মন্দির। এইবার আমরা এখান থেকে যাব বাইরে, চলো। এখান থেকে কুমারডুবির অটো পাওয়া যায়। অটো কুমারডুবি কত ভাড়া? 40 টাকা। এখান থেকে 40 টাকা শেয়ার গাড়ি অটো পাওয়া যায় কুমারডুবি স্টেশন যাওয়ার জন্য।